আমার পিছন দিকে যে মানে মন্দিরটা আছে, এই মন্দিরটার নাম হচ্ছে সরবেদ মন্দির। এটা আমাদের একেবারে বেনারসের কাছেই। আপনারা কি জানেন বেনারসে এমন এক মন্দির আছে যেখানে কোনো ঘন্টা বাজে না, কোনো মন্ত্র উচ্চারণ হয় না। সেখানে গেলে আপনি অদ্ভুত এক শান্তি খুঁজে পাবেন। আজ আপনাদের দেখাবো বিশ্বের বৃহত্তম ধ্যান কেন্দ্র সরবেদ মহামন্দির। এই মন্দিরে কিভাবে যাবেন এবং এই মন্দিরে কি কি আছে সবই আলোচনা করব এই ভিডিওতে। এইবার আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। এই মন্দিরে যাবার জন্য সরাসরি কোনো গাড়ি যায় না, তবে আপনি যদি বেনারস জংশন স্টেশন থেকে যে কোনো অটো রিজার্ভ করে যেতে পারেন। তবে এই ক্ষেত্রে রিজার্ভের মূল্য অনেক বেশি, প্রায় 300 থেকে 400 টাকা। অন্যভাবে যেতে চাইলে এর থেকে যাবার সহজ উপায় হলো 2 জায়গাতে গাড়ি পরিবর্তন করতে হবে, তবে এই ক্ষেত্রে খরচা আগের তুলনায় অনেক কম। যদি আপনি গাড়ি পরিবর্তন করে যেতে চাইছেন তাহলে সর্বপ্রথম বেনারস স্টেশন থেকে পাণ্ডেপুর যেতে হবে, এরপর পাণ্ডেপুর থেকে সারনাথ, তারপর সারনাথ থেকে সরবেদ মন্দির। টোটাল সময় লাগবে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। আমাকে এই জায়গাটাতে নামিয়ে দিয়েছে, আর এই পাশে আছে সরবেদ মন্দির। তো আমি এখন সরবেদ মন্দিরের দিকে যাচ্ছি। তো সত্যি বলতে কি, এখানে এই বেনারসের মধ্যে, ইউপির মধ্যে বিশেষ করে মানে প্রচুর স্ক্যাম হচ্ছে, কারণ অনেকজন অনেক রকমের ভাড়া বলছে। তো যেহেতু আমি রিজার্ভেশনে আসিনি, মানে ডাইরেক্ট একটা অটো করে এসেছি, তাই আমার মানে ভাড়াটা কম লেগেছে। তো আমি প্রথমে বেনারস স্টেশন থেকে পাণ্ডেপুর এসেছি এবং পাণ্ডেপুর থেকে সারনাথে এসেছি এবং সারনাথ থেকে এই সরবেদ মন্দিরে এসেছি। যাই হোক, আপনারা যদি এই বেনারসে ঘুরতে আসেন তাহলে একটু সাবধানে চলবেন, কারণ অনেক জায়গায় অনেক রকমের স্ক্যাম হয়ে থাকে। অনেক সময় মানুষ জেনেও ঠকে যায়। তো আমি সব সময় সাজেস্ট করব যে কোনো জায়গা যাবেন মানে ভালোভাবে দেখে শুনে যাবেন, না হলে কিন্তু অনেক মানুষের কাছে ঠকে যাবেন। আবার এরকমও হয় যে কিছু কিছু মানুষ আছে যারা খুবই ভালো, তো তাদের কাছ থেকে আমি বেশিরভাগ সাহায্য পেয়েছিলাম। এটা হচ্ছে মন্দিরের প্রবেশ গেট, এখানটায় এন্ট্রি গেট আছে। তো আমি এখন এটা দিয়ে যাবো। দেখি, হ্যাঁ, ওয়াও, কি মন্দির লাগছে, দারুণ মন্দির। মানে পুরোপুরিভাবে কাজগুলো কমপ্লিট হয়নি, মানে 2 পাশেই আছে পাথর পড়ে আছে, মানে মন্দিরের যেগুলো কাজে লাগানো হবে। আর 2 পাশে হচ্ছে গাছপালা লাগানো এখনো হয়নি, অল্প অল্প গাছ আছে। তো তাই দেখে মনে হচ্ছে যে এখনো পুরোপুরিভাবে এই মন্দিরটা তৈরি হয়নি। তো তোমাদের দেখালেই বুঝতে পারবে, এইদিকে প্রচুর পাথর পড়ে আছে আর এদিকে গাছপালা। মানে বেনারসের কাছে এত সুন্দর মন্দির যে ভাবতে পারেনি। যাই হোক, এটা খুব একটা পুরনো মন্দির নয়, এটা নতুন মন্দির, মানে এই কয়েক বছর আগে তৈরি হয়েছে। তো এটা অ্যাকচুয়ালি মানে মেডিটেশন রুম। অ্যাকচুয়ালি এটা একটা মানে মন্দির বলতে কি, মানে মেডিটেশন মানে মন্দির। এখানে ধ্যান করার জন্য মানে জায়গা আছে। তো আমি দেখাচ্ছি আশেপাশে কি আছে। মন্দিরের 2 পাশে, এই পাশে আছে মানে জুতো ঘর, এখানে জুতো রাখা যাবে, আর এই পাশেও জুতো রাখা যাবে। আর এটা হচ্ছে প্রবেশদ্বার। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো, মানে এই সরবেদ মন্দির যে আছে, এই সরবেদ মন্দিরের নিচে মানে 2 পাশে প্রাচীরের একেবারে নিচে গ্রাউন্ড ফ্লোরে মানে এখানে হাতি আর কিছু হরিণ আছে। আর মানে যেগুলো দেখতে একদম মানে মাটি দিয়ে তৈরি, কিন্তু মাটি দিয়ে নয়, মানে এটা একদম পুরো পাথর কেটে তৈরি করা হয়েছে। তো দেখলেই তোমরা বুঝতে পারবে যে অপূর্ব, এত সুন্দর লাগছে যে বলে বোঝানোর মতন নয়। এই সরবেদ মন্দিরে বয়স্ক মানুষদের জন্য একটা বিশেষ ব্যবস্থা আছে। সেটা হলো যে যারা হাঁটাচলা করতে পারে না, মানে তাদের তো সিঁড়িতে উঠতে অসুবিধা হবে, সেই জন্য তাদের এখানটায়
মানে হুইল চেয়ার করে আসতে হবে, সেটা দিয়ে ব্যবস্থা করে দিয়েছে মন্দিরের একেবারে পাশেই। যাই হোক, এই ব্যবস্থাটা মানে সব জায়গায় করে, এটা একটা খুবই ভালো দিক বা ব্যবস্থা। কাশী বিশ্বনাথের দর্শনের পরেই শান্তিতে কিছু সময় কাটাতে চাইলে সরবেদ মহামন্দির অবশ্যই আপনার তালিকায় রাখুন। এখানে গেলে আপনি দেখতে পাবেন মাকরানা মার্বেলে 4000 সরবেদ শ্লোক খোদাই করা রয়েছে। এই মন্দির 125টি পাপড়ি বিশিষ্ট পদ্ম গম্বুজ রয়েছে। এটি বিশ্বের সবথেকে বড় মেডিটেশন সেন্টার বা ধ্যান কেন্দ্র হিসেবে পরিচিত। মন্দিরের মূল গম্বুজটি আধুনিক স্থাপত্য শৈলীর এক অনন্য নিদর্শন। দেওয়ালের নকশাগুলি ভারতীয় সংস্কৃতি এবং আধ্যাত্মিক চেতনার প্রতীক। সহজ কথায় বলা যায়, মন্দিরের ভেতরের গঠন এমনভাবে করা হয়েছে যাতে প্রতিটি ব্যক্তি বাহ্যিক কোলাহল ভুলে অভ্যন্তরীণ শান্তিতে নিমগ্ন হতে পারে। এইখানে অবাক করার বিষয় হলো, আধুনিক কংক্রিটের চেয়ে প্রাচীন স্থাপত্য শৈলীর ওপর জোর দেওয়া হয়েছে, যা 1000 বছর টিকিয়ে রাখবে। এই মন্দিরের অভ্যন্তরীণ আলোকসজ্জা হল আধুনিক স্থাপত্য এবং প্রাচীন আধ্যাত্মিক দর্শনের মিলন বন্ধন। এটি সাধারণ মন্দির নয়, বরং জীবন্ত গ্রন্থশালা এবং শান্তির কেন্দ্র। মন্দিরের বাইরে রাজস্থানের বিখ্যাত বেলে পাথরের ওপর ভারতীয় ঐতিহ্য কারুকার্য লক্ষ্য করা যায়, যা দেখলে প্রাচীন রাজকীয় বলে মনে হয়, কিন্তু এটা বিশ্বের বৃহত্তম 7 তলা বিশিষ্ট একটি মেডিটেশন সেন্টার। এই বেনারসের মধ্যে অনেক কিছু ঘোরার জায়গা আছে, তো সেই সব জায়গাগুলো যদি আমি একসাথে একই ভিডিওতে করি তাহলে সেটা অনেক বড় হয়ে যাবে এবং অনেকেই দেখতে চাইবে না। তো যতগুলো ভিডিও করেছি মানে আলাদা আলাদা করে পার্ট করব, তো আপনারা অবশ্যই দেখে নেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, মানে পরপর ভিডিওগুলো চলে আসবে, মানে মানে বেনারসে যত জায়গা আছে সেই সব জায়গাগুলো।